হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকে একটা ব্যতিক্রমধর্মী সংবাদ নিয়ে কথা বলবো। জনাব ইলিয়াস হোসেন, আমরা অনেকেই চিনি, অলমোস্ট সবাই চিনি ইলিয়াস হোসেন, যিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ইউটিউবে ফেসবুকে তার অনেক ফলোয়ার এবং তাকে অনেকেই ফলো করে। তার নিউজগুলো খুব বস্তুনিষ্ঠ এবং প্রমাণ সম্বলিত হয়ে থাকে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। আজকে খুব ছোট একটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবো আপনাদের। বিষয়টি হলো, ইলিয়াস হোসেন তার ফেসবুক 10 ঘন্টার ব্যবধানে 2টি পোস্ট দিয়েছিলেন। প্রথম পোস্টটি ছিল, আমি শাহাদাত হোসেনের সাথে একসাথে পড়াশোনা করেছি, এখন অনলাইন ব্যবসা করে। সারা দেশে ওর কয়েকশো উদ্যোক্তা রয়েছে, পাশাপাশি ওর অল ইন ওয়ান মার্কেট নামে একটি দোকানও রয়েছে। দোকানের ঠিকানা ওয়ার্ড 47, ফায়দাবাদ ট্রান্সমিটার, বাইতুল রহমত মসজিদের সামনে, দক্ষিণ খান থানা, ঢাকা। গতকাল 2রা জুন 2025 তারিখ রাত 10টার দিকে স্থানীয় এক সন্ত্রাসী ওর দোকানে গিয়ে 1 বোতল মধু জোর করে নিয়ে আসতে চাইলে ও বাধা দেয়। কিছুক্ষণ পর ওরা 20-25 জন গিয়ে জোর করে মধুর বোতলটি নিয়ে খাওয়া শুরু করে। এরপর লোকজন নিয়ে আসার খরচ হিসেবে 10,000 টাকাও দিতে বাধ্য করে, না হলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। মধু চাঁদাবাজরা একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়েছে, নামটা আপাতত বললাম না। 24 ঘন্টার মধ্যে 10,000 টাকা সহ ওর মধুর দাম না দিয়ে আসলে ওই দলের স্থানীয় নেতার ছবি সহ নাম প্রকাশ্যে আনা হবে। উক্ত এলাকায় যারা আগামী নির্বাচনে অংশ নেবেন তাদেরকে বিষয়টি দ্রুত সুরাহা করার অনুরোধ থাকলো। এভাবে চললে বেশি দিন চুপ থাকতে পারবো না। তিনি প্রথমে এটা তার প্রথম পোস্ট, যে পোস্টে তিনি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি একটা সুরাহা চেয়েছেন। যদি সুরাহা না হয় তাহলে তিনি তার মতো করে ব্যবস্থা নেবেন। আমরা অনেকেই জানি, সবাই জানি। আজকেও একটা ব্রেকিং নিউজ, যেটা বিএনপির একজন পরিচিত মুখ সালাউদ্দিন আহমেদ, তিনি তার গুম প্রেক্ষিতে একটা অভিযোগ দায়ের করেছেন গুম কমিশনে, যেটা দীর্ঘ 9 মাস পরে তিনি করেছেন। সেটাও করেছেন এই 3টা ব্যক্তি, যাদেরকে আমরা অনেকেই চিনি। তারা হলেন কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন। তারাই মূলত অনলাইনে বিভিন্নভাবে প্রেশারাইজ করে এই কাজটা করতে বাধ্য করেছেন বলে আমরা মনে করি, সাধারণ জনগণ মনে করে। তার দ্বিতীয় পোস্টটি, সকালে শাহাদাত হোসেনের দোকানে মধু চাঁদাবাজি নিয়ে একটি পোস্ট করেছিলাম। বিষয়টি নজরে আনার পর স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা এবং প্রশাসনের পক্ষ থেকে শাহাদাতের সাথে যোগাযোগ করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ খান থানার ওসি সাহেব নিজে ঘটনাস্থলে গিয়ে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। ওসি সাহেব, সবাইকে আন্তরিক ধন্যবাদ। মানে চিন্তা করেন, আমার বাংলাদেশে যে পরিস্থিতিটা কেমন, বর্তমান পরিস্থিতিটা কেমন, অনেকেই উড়িয়ে দেয়। আপনি বর্তমান সময়ে যারা রাজনীতির সাথে জড়িত, অনেকেই বিষয়গুলোকে উড়িয়ে দেয়, অনেকেই বিষয়গুলোকে মানতেই রাজি না, তারা স্বীকার করতেই রাজি না যে তারা চাঁদাবাজি করছে বা কোনো একটা পক্ষ করছে। ওই প্রেক্ষিতে তিনি তার স্কুলকালের বন্ধু, তিনি একসাথে পড়াশোনা করেছেন, তার সাথে এমন একজন বন্ধু, তার হয়তো বন্ধু আছে, তিনি কমপ্লেন করতে পেরেছেন, একটা বিচার চাওয়ার জায়গা পেয়েছেন, বা তিনি অবগত করেছেন তার বন্ধুকে। কিন্তু আপনি আমি যারা সাধারণ মানুষ, যাদের বিচার দেওয়ার মতো কোনো জায়গা নেই, আমরা কোথায় যাব? আর তার বন্ধু এবার চিন্তা করেন কোথায় হাত দিয়েছে, কেমন জায়গায় হাত দিয়েছে, আর কেমন ফল পেয়েছে। যারা চাঁদাবাজ তাদের উদ্দেশ্যে বলছি, তাদের ফলাফলটা দেখেন। 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, তো 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টার মধ্যে ফলাফল সামনে এসে গেছে। তো আমি আবারও বলবো, যারা এখনও বিভিন্নভাবে মাঠ পর্যায়ে, গ্রাম পর্যায়ে, বাজারে, বিভিন্ন হাটে বাজারে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে লিপ্ত আছেন, বিভিন্ন প্রকার অপকর্মে লিপ্ত আছেন, এখনও সময় আছে, আপনারা সাবধান হয়ে যান। আপনারা নিজেদেরকে অন্য পেশায় নিযুক্ত করুন। এটা কোনো পেশা হতে পারে না, এখানে যে কোনো মুহূর্তে আপনি মারা পড়তে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।